নিজুম যে ভুলটি করেছেন এটি অত্যন্ত একটা ইমোশনাল ইস্যু। মালিক ভাই যে কারণে খেপে গিয়েছেন সেটা হচ্ছে যে কেউ যদি, আমি কিন্তু স্বীকার করেছি নিজুমের সাথে, কেউ যদি ব্যক্তিগতভাবে নাস্তিক হয়, এটা তার প্রাইভেট লাইফে যদি প্র্যাকটিস করে, লেট হিম ডু দ্যাট, উই ডু নট হ্যাভ এনি কনসার্ন। বাট দ্য প্রবলেম ইজ যে বিশ্রী ভাষায় আমি আপনাকে, তানবীর আপনাকে বলবো, আপনি ধর্মকারী ওয়েবসাইটে ঢোকেন, যেটার ব্যাপারে আমরা যেটার ব্যাপারে কমপ্লেন করা হয়েছিল, রিড করা হয়েছিল 2012-এ, আপনি যদি বিবেকবান মানুষ হন, কোনো ধর্ম যদি পালন না করেন, নিরপেক্ষ মানুষ হিসেবে সহ্য করতে পারবেন না। একটি প্রতিষ্ঠিত ধর্মের বিরুদ্ধে যে বিশ্রী ভাষায় গালিগালাজ অপবাদ করা হচ্ছে, তার শাস্তি ব্লাসফেমি ল অনুযায়ী, যেটা পাকিস্তানে রয়েছে, ধর্মের বিরুদ্ধে চরম অবমাননার কারণে নতুন করে আইন করা যেতে পারে। সে যদি নর্মাল কেউ যদি ছোটখাটো বিদ্বেষ ছড়ায়, তার এক ধরনের শাস্তি। বাট চরম বিদ্বেষ, ধর্মের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র অংশ হিসাবে যে বিদ্বেষ ছড়ানো হয়েছে, স্প্রেড করা হয়েছে, তার লেখনীকে ইউজ করা হচ্ছে, এটা ফাঁসির দাবি কেউ ধর্মপ্রাণ মানুষ চাইতেই পারে। এবং নিজুম তাদের পক্ষে অবস্থান নিয়ে নিজুম কি পরিচয় দিল আমি বুঝলাম না। যেহেতু বর্তমানে আমি আরো শেষ করতে দেই, সেই ব্লগার দেখেন, সেই থাবা বাবা প্রথম আলো এবং ডেইলি স্টার বলল যে রাজীব থাবা বাবা নামে লিখতেন। প্রথমে ওনারা বাংলাদেশের প্রথম নিউজ পেপার, এই দুটি পত্রিকা যারা বলেছেন যে ওনারা স্বীকার করেছেন, পত্রিকা এসেছে, মানে যে মানে ব্লগার রাজীব লিখতো থাবা বাবা নামে। আর শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা শহীদ ঘোষণা দিলেন একজন নাস্তিক, শুধু নাস্তিক না, যিনি ইসলামের বিরুদ্ধে চরম বিদ্বেষী কথা বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চরম বিদ্বেষী কথা বলেছেন। একজন ব্যক্তিগতভাবে যদি নাস্তিক হয়ে থাকেন, তিনি শহীদ হয়েছেন, এটি আপনি মানতে পারছেন না? অফকোর্স নট, এটা মানার প্রশ্নই আসে না। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ সেটা মানতে পারে না, এবং আমরা শেখ হাসিনার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। বাংলাদেশের 90% মুসলমানের প্রধানমন্ত্রী হয়ে উনি একজন নাস্তিক ব্লগারদের, ইসলাম বিদ্বেষী ব্লগারকে শহীদ ঘোষণা করলেন। ধিক্কার জানায় আমার। নিজুম যদি তাকে সাপোর্ট করে থাকেন, আমি নিজুমকে অত্যন্ত, আমি বলবো যে আমি নিজুমকে বলবো যে নাস্তিক ব্লগারদের যারা ধর্মবিদ্বেষী, তাদের ব্যাপারে নিজুমদের বক্তব্য পেয়েছি, অবস্থান না নেই।